হ্যালো ডিয়ার স্টুডেন্ট, ওয়েলকাম টু দ্য জিলেট শুভজিৎ একাডেমি। আমাদের যে ইউটিউব চ্যানেল রয়েছে, এই ইউটিউব চ্যানেলের ভিডিওর আগে একটা ভিডিও আসছে, সেই ভিডিওতে আমরা ভেক্টরের ভিডিও করেছি, ভেক্টরের বেসিক কনসেপ্টের উপর। তো এখন আজকে আমরা ভেক্টরের প্রিভিয়াস ইয়ার লাস্ট 10 ইয়ার যত কোশ্চেন আছে সব সলভ করব। জিলেটে আমরা একটা জিনিস পড়ার পর যেই থিওরিটিক্যাল পার্ট হোক, ওটা পড়ার পর ওটা যদি এক্সামের কোশ্চেন যদি সলভই না করে, তাহলে ওই পড়ার কোনো ইম্পর্টেন্স থাকে না। তো তার জন্য আমরা প্রিভিয়াস ইয়ার কোশ্চেন সলভ করব। আর সবার লাস্টে আমরা এই যে 2021 যে লাস্ট পেপারটা এসছে, তার দুটো কোশ্চেন এসেছিলো, সেই ভেক্টরের কোশ্চেনটা আমরা সবার লাস্টে সলভ করব। আমরা 19 থেকে স্টার্ট করছি। 2019-এর কোশ্চেন আমাদের কি দিয়েছে? ইফ a ডট বি বি ডট সি সি ডট এ ইকুয়াল টু 0, দেন a ডট বি ক্রস সি। এবার এই কোশ্চেন সলভ করার আগে একটা বিশেষ ইনফরমেশনটা হলো যে আমাদের এই যে জিলেট ইউটিউব চ্যানেলটা আছে, সেখানে প্রত্যেকটা চ্যাপ্টারের প্রত্যেকটা সাবজেক্টের আলাদা আলাদা প্লেলিস্ট আছে। লাইক এটার ম্যাথামেটিক্স প্লেলিস্টে আমরা জিলেট ম্যাথামেটিক্সে পেয়ে যাব। এর যে আগের যে লেকচারটা আছে সেটা ছিল আমাদের ডিফারেন্সিয়াল ইকুয়েশনের পর ভেক্টর। ডিফারেন্সিয়াল ইকুয়েশনে আমরা প্রিভিয়াস ইয়ার কোশ্চেন আমরা লাস্ট 10 ইয়ার সলভ করে আমরা ওখানে দিয়ে দেবো। তো প্লেলিস্ট অনুযায়ী প্রত্যেকটা সাবজেক্টের আলাদা আলাদা করে ভিডিও আছে। তো আবার আমরা কোশ্চেনে চলে আসছি। a ডট বি বি ডট সি সি ডট এ ইকুয়াল টু 0। ফার্স্ট a ডট বি equal to, this means AB cos theta equal to 0, where theta is angle between AB। এবার এই থিটা অ্যাঙ্গেলটার জন্য কত অ্যাঙ্গেলের জন্য 0 হবে? তো থিটা এ বি ইকুয়াল টু মাস্ট বি 90 ডিগ্রি। সিমিলারলি থিটা বি সি মাস্ট বি 90 ডিগ্রি, থিটা সি এ মাস্ট বি 90 ডিগ্রি। তো এবার আমাদের কোশ্চেনে চেয়েছে কি? এ ডট বি ক্রস সি, দ্যাটস মিনস এ ভেক্টর ডট বি ভেক্টর সি ভেক্টর সাইন থিটা বি সি। বি আর সি এর মধ্যে ক্রস আছে, তো অ্যাঙ্গেলটা বি আর সি এর মধ্যেই হবে। এবার এই যে পয়েন্টগুলো আছে এ বি সি, প্রত্যেকটা মিউচুয়ালি পারপেন্ডিকুলার, এখান থেকে বোঝা যাচ্ছে। নাহলে এ আর বি এর মধ্যে অ্যাঙ্গেল 90 ডিগ্রি মিনস এটা হচ্ছে, ধরে নাও এ ভেক্টর, এটা হচ্ছে বি ভেক্টর, অ্যাঙ্গেল কত? 90 ডিগ্রি। এটা হচ্ছে সি ভেক্টর, এর মধ্যে অ্যাঙ্গেল কত? 90 ডিগ্রি। তাহলে এ বি 90, বি সি 90, সি এ 90, প্রত্যেকটা মিউচুয়ালি পারপেন্ডিকুলার। তো থিটা বি সি, যখন আমরা বি ক্রস সি করবো, বি ক্রস যখনই সি করবো, তখন এ অটোমেটিকলি চলে আসবে। যেরকম আই ক্রস জে করলে কে আসে। তো এই সাইন থিটা সির পর একটা ইউনিট ভেক্টর হয়, সেই ইউনিট ভেক্টরটা কি হবে? এ ক্যাপ হবে, কারণ বি ক্রস সি। এবার এ ক্যাপ আর এ ভেক্টর এর মধ্যে অ্যাঙ্গেল কত? 0 ডিগ্রি। তাহলে মডুলাস অফ এ মডুলাস অফ বি মডুলাস অফ সি, সাইন থিটা সির ভ্যালু কত? সাইন 90 ডিগ্রি। আর বাইরে এ আর এর মধ্যে অ্যাঙ্গেল কত? 0 ডিগ্রি, কস 0 ডিগ্রি। এই কস 0 ডিগ্রিটা কেন এসছে? কারণ এখানে ডট প্রোডাক্ট আছে, এটা এ ভেক্টর আর এ ক্যাপ, এদের মধ্যে অ্যাঙ্গেল 0 ডিগ্রি। তো কস 0 ডিগ্রি ভ্যালু 1, সাইন 90 ডিগ্রি ভ্যালু 1। তো অ্যান্সার কত হবে? এ বি সি। তো কোশ্চেন অনুযায়ী অপশান ডি ইজ কারেক্ট অ্যান্সার। চলো এটা নোট করে নাও। নেক্সট কোশ্চেন আমরা সলভ করছি। কোশ্চেন নাম্বার 2, এটা এসছে 2018-তে। দ্য পজিশন ভেক্টর অফ দ্য এ বি সি ডি আর I cap plus j cap plus k cap 2i cap plus 3j respectively, then a b c d are। তো a vector equal to I cap plus j cap plus k cap, b vector equal to 2i cap plus 3j cap। তো এই দুটো থেকে আমরা কি পাই? a b vector। তো a b vector equal to ফাইনাল মাইনাস ইনিশিয়াল। বি ভেক্টরের ভ্যালু হচ্ছে 2i ক্যাপ প্লাস 3j ক্যাপ মাইনাস এ ভেক্টরের ভ্যালু i ক্যাপ প্লাস j ক্যাপ প্লাস k ক্যাপ। তো i ক্যাপ প্লাস 2j ক্যাপ মাইনাস k ক্যাপ। সিমিলারলি সি ভেক্টর
কত দেওয়া আছে, সি ভেক্টরের ভ্যালু আছে 2i ক্যাপ 5j ক্যাপ, সি ভেক্টরের ভ্যালু কত আছে 3i ক্যাপ প্লাস 5j ক্যাপ মাইনাস 2k ক্যাপ। সিমিলারলি ডি ভেক্টর ইকুয়াল টু কে ক্যাপ মাইনাস জে ক্যাপ। তো এই দুটো থেকে আমরা কি পাবো, সিডি ভেক্টর, সিডি ভেক্টর ইকুয়াল টু ডি ভেক্টর মাইনাস সি ভেক্টর। ডি ভেক্টরের ভ্যালু কত, কে ক্যাপ মাইনাস জে ক্যাপ। সি ভেক্টরের ভ্যালু কত, 3i ক্যাপ প্লাস 5j ক্যাপ মাইনাস 2k ক্যাপ। তো কে ক্যাপ আর এদিকে মাইনাস মাইনাসে প্লাস 2k ক্যাপ, তো 3k ক্যাপ, 3k कैप माइनस माइनस जे और माइनस 3j माइनस 4j कैप माइनस 5 माइनस 6j कैप माइनस जे माइनस 5 और माइनस 3i कैप। तो আমরা এটাকে কি লিখতে পারি, মাইনাস 3 কমন নিতে পারি। তো i कैप प्लस 2j कैप माइनस k कैप। तो सी डी वेक्टर इक्वल टू -3 इंटू ए बी वेक्टर। तो আমরা লাস্ট লেকচারে আমরা এটা দেখেছি যে এ সি ডি ভেক্টর ইকুয়াল টু সাম কনস্ট্যান্ট ল্যান্ডা ইন্টু এ বি ভেক্টর যদি হয় তাহলে আমরা এটাকে কী বলি, সি ডি ভেক্টর আর এ বি ভেক্টর প্যারালাল, মানে এটা মাল্টিপ্লিকেশন আছে, মানে এটা এতটা বড় আর ওর থেকে আর একটু বড় সিডি, আর কিছুই না। তো অপশান অনুযায়ী বি অপশান কারেক্ট, প্যারালাল টু ইচ আদার, অপশন বি কারেক্ট অপশন। নোট করে নাও। কোশ্চেন নাম্বার 3, এই কোশ্চেনটা 2018-তে এসেছিল, 2019-ও এসেছিল, সেম টাইপ, সেম কোশ্চেন, সেম ডাটা। কোশ্চেন পেপার চেক করতে পারো, সেম কোশ্চেন এসেছিল। দ্য রেশিও ইন হুইচ দ্য স্টেট ইন জয়নিং পয়েন্ট 1 - 3 5 7 2 3 ইজ ডিভাইডেড বাই দ্য XY প্লেন। তো এটাকে সলভ করবো কী হবে, ধরে নাও এটা হচ্ছে XY প্লেন। তো XY প্লেনে, এটা XY প্লেন মিন্স X Y Z। তো XY প্লেন মিন্স এইটা। এবার এই XY প্লেনের একটা পয়েন্ট আছে 1 - 3 5, আর একটা পয়েন্ট আছে 7 2 3। তো এই XY প্লেনটাকে আমরা একটা প্লেন ধরে নিচ্ছি, এবার ওর মধ্যে একটা পয়েন্ট আছে, এই পয়েন্টের কোঅর্ডিনেট কি হবে, XY, 0। আর এটা কত 1 - 3 5। এবার এটা হচ্ছে m/n এ ডিভাইড করেছে, মানে একটা প্লেন আছে, এটা হচ্ছে XY প্লেন, এখানে একটা পয়েন্ট আছে আর ও পিছনে একটা পয়েন্ট আছে। এবার এই পয়েন্টটা এটাকে m আর এটাকে n, m/n রেশিওতে ডিভাইড করেছে। তো আমাদের কাছে এই পয়েন্ট থেকে কি ভ্যালু পাচ্ছি, শুধুমাত্র z এর ভ্যালু 0। তাহলে আমরা যখন সেকশন ফর্মুলা করি, লাস্ট লেকচারে আছে, তো z ইকুয়াল টু আমরা কি লিখেছিলাম, mz1 প্লাস nz2 ডিভাইডেড বাই m প্লাস n। এবার এই z এর ভ্যালু এই কোশ্চেনের জন্য 0, আর z1 মানে কে পাশের পয়েন্ট, z1 ইকুয়াল টু 5 অ্যান্ড z2 ইকুয়াল টু 3। তো m ইন্টু 5 প্লাস n ইন্টু 3 ডিভাইডেড বাই m প্লাস n। তো m/n ইকুয়াল টু -3/3/5। ওকে, m/n/3/5। তো মাইনাস যদি আসে, যখনই আমরা ডিভিশন করব, ডিভিশনের ফর্মুলা ইউজ করব, ওখানে মাইনাস আসা মানে কি এক্সটার্নালি ডিভাইড করছে, এক্সটার্নালি ডিভাইড করে। এক্সটার্নালের ক্ষেত্রে আমরা কি ফর্মুলা ইউজ করি, mx2 - nx1 ডিভাইডেড বাই m - n। ওকে, একটা মাইনাস আসছে মানে কি, এখানেও মাইনাস আসছে মানে কি এনটা মাইনাস এমটা পজিটিভ। ওকে, তো আমরা মেনলি তো ফর্মুলা প্লাস প্লাস ছিল, তো তখন আমরা কি করি, -n দিয়ে দিই, আর এখানে -n দিয়ে দিই। তার মানে একটা পজিটিভ একটা নেগেটিভ, মানে এক্সটার্নালি ডিভিশন। তো অপশান ডি কারেক্ট।
3:5 অ্যান্ড ডিভিশন এক্সটার্নালি। এটা নোট করে নাও, ভালো কোশ্চেন, তার জন্য দুবার এসেছিল, টাফ নয় বাট ভালো। নেক্সট কোশ্চেন 2017 কোশ্চেন কি বলছে, ইফ এ বি সি আর দ্য 3 ইউনিট ভেক্টর সাচ দ্যাট এ বি সি ইকুয়াল টু 0, এ ডট বি প্লাস বি ডট সি প্লাস সি ডট এ কত হবে? তো এ ভেক্টর প্লাস বি ভেক্টর প্লাস সি ভেক্টর, এটা কোশ্চেনে দিয়ে দিয়েছে। তো বোথ সাইডে আমি এটা হোল স্কোয়ার করলে কি লিখতে পারি, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার। এবার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মানে সি স্কোয়ার মিনস এ ভেক্টর হোল স্কোয়ার প্লাস বি ভেক্টর হোল স্কোয়ার প্লাস সি ভেক্টর হোল স্কোয়ার প্লাস 2 ইন্টু এ ডট বি প্লাস বি ডট সি প্লাস সি ডট এ। এবার কোশ্চেন চেয়েছে এটা কি, ওই পাশেরটা চেয়েছে। এবার এ প্লাস বি প্লাস সি ইকুয়াল টু কোশ্চেনে দেওয়া আছে 0, তো 0 ইকুয়াল টু, আর এইগুলো সব একটা ইউনিট ভেক্টর, তো ইউনিট ভেক্টরের ম্যাগনিটিউডের এক্স স্কোয়ার কত হবে, 1 স্কোয়ার প্লাস 1 স্কোয়ার প্লাস 1 স্কোয়ার প্লাস 2 ইন্টু যেটা আমাদের চেয়েছে এক্স। তো এক্সের ভ্যালু কত হবে, 3/2। ওকে, এই এক্স মিনস কি, এ ভেক্টর ডট বি ভেক্টর প্লাস বি ভেক্টর ডট সি ভেক্টর প্লাস সি ভেক্টর ডট এ ভেক্টর ইকুয়াল টু -3/2, অপশন বি নোট করে নাও। আবার 2017-তে মেনলি প্রত্যেক বছর ভেক্টর থেকে দুটো কোশ্চেন আসবে। ওকে, তো 2017 কোশ্চেন কি দিয়েছে, আই ক্যাপ জে ক্রস কে, এটা খুব ইজি। তো জে ক্রস কে ইকুয়াল টু আই ক্যাপ কে ক্রস আই ইকুয়াল টু, এটা হচ্ছে একটা ক্লক, এটা হচ্ছে আই, এটা হচ্ছে জে, এটা হচ্ছে কে। তো যখন আমি কে ক্রস আই করছি তখন জে হচ্ছে, কে ক্রস আই করলে এইভাবে ক্লক ওয়াইজই ঘুরবে, জে হবে। তো কে ক্রস আই করলে প্লাস জে ক্যাপ, জে ক্রস কে করলে আগেরটা আই ক্যাপ, আর লাস্ট ওয়ান ইজ আই ক্যাপ ক্রস জে ক্যাপ, তো কত আসবে, কে ক্যাপ আসবে। তো আমি এটাকে সিম্পলি সলভ করতে পারি, আই এখানে আই যে মানে আই এখানে ডট ডট আছে, ডট ডট ডট, তো আই ডট আই প্লাস জে ডট জে প্লাস কে ডট কে। তো আই ডট আই একটা ইউনিট ভেক্টর, তার সঙ্গে ডট প্রোডাক্ট আছে, তার মানে এটা কি অ্যাঙ্গেল 0 ডিগ্রি, তার মানে cos 0 ডিগ্রি ভ্যালু 1, ডট প্রোডাক্ট হলে cos 0 1 হয়। তো 1 + 1 + 1 অ্যান্সার কত, 3, অপশান ডি কারেক্ট। খুব ইজি কোশ্চেন, নোট করে নাও। কোশ্চেন নাম্বার 6 2015, দ্য ভ্যালু অফ ল্যান্ডা ফর হুইচ, এবার মনে আসতে পারে 2016 কোশ্চেন কোথায় গেল। 2016 অনলাইন এক্সাম হয়েছিল, যার কোশ্চেনে কোনো আতা পাতা নেই, কোথায় আছে কে জানে, কোথাও পাওয়া যায় না অনলাইনে। দ্য ভ্যালু অফ ল্যান্ডা ফর হুইচ দ্য ভেক্টরস এ ভেক্টরস ইকুয়াল টু 2i ক্যাপ মাইনাস জে ক্যাপ প্লাস কে ক্যাপ। কারো কাছে যদি 2016 কোশ্চেন থাকে আমাকে জানিয়ে দিও, ওর সলিউশন করে দেবো। বি ভেক্টর ইকুয়াল টু i ক্যাপ প্লাস 2j ক্যাপ মাইনাস 3k ক্যাপ, সি ভেক্টর ইকুয়াল টু 3i ক্যাপ প্লাস ল্যান্ডা জে ক্যাপ প্লাস 5k ক্যাপ। আর কোপ্ল্যান মিনস সেম প্লেন, এটা হচ্ছে যেমন কোপ্ল্যানার, এই কোপ্ল্যানের 3টে ভেক্টর আছে এ বি সি। তো এ বি সি, তো তিনটে ভেক্টর যদি একই প্লেনে থাকে, তো এই 3টে ভেক্টর দিয়ে যদি ভলিউম তৈরি হয়, সেই ভলিউমের ভ্যালু কত হবে, 0 হবে। একই প্লেনে ভলিউম কত হবে, 0 হবে। তো ভলিউমের ফর্মুলা ভলিউম ইকুয়াল টু 0 হয়, আর এখানে প্রত্যেকটা ভেক্টর দিয়েছে, আর ভলিউমের ফর্মুলা কি, এ ভেক্টর ডট বি ক্রস সি ইকুয়াল টু 0। তো এই জিনিসটাকে আমরা কি লিখতে পারি, এ ভেক্টরের ভ্যালুগুলো 2 -1 1 1 2 -3 3, এটা হচ্ছে স্কেলার ট্রিপল প্রোডাক্ট যেটা লেকচারে আছে, 3 ল্যান্ডা 5 ইকুয়াল টু 0। এখান থেকে লেখা যায় 2 ইকুয়াল টু 10 মাইনাস 3 ল্যান্ডা প্লাস 3 ল্যান্ডা মাইনাস 1 প্লাস 1 5 মাইনাস প্লাস 9 প্লাস 1 ল্যান্ডা মাইনাস 6 ইকুয়াল টু 0। এখান থেকে কত হচ্ছে 20 প্লাস 6 ল্যান্ডা প্লাস 5 প্লাস 9 14
প্লাস ল্যান্ডা মাইনাস 6 ইকুয়াল টু 0, ল্যান্ডা 6 ল্যান্ডা 7 ল্যান্ডা 7 ল্যান্ডা ইকুয়াল টু 14 28 মাইনাস 28, ওকে। তো ল্যান্ডা ইকুয়াল টু -4, তো -4 অপশন ডি ইজ কারেক্ট। নোট করে নাও। Question number 7. The value of k for which a 1 0 3 b -1 3 4 c d আর কোপ্লেনার। আগের কোশ্চেনটা এই কোশ্চেনটা অলমোস্ট সেম জিনিসই চেয়েছে, এটা হচ্ছে 2015-এ এসেছিলো। এবার এই দুটো কোশ্চেনের মধ্যে একটু ডিফারেন্স আছে। এটা যদি আমাকে কোপ্লেনার চেক করতে হয়, এখানে 4টে ভেক্টর দিয়েছে। ধরে নিই এই একটা প্লেন আছে, এই প্লেনে এখানে কেউ একটা বসে রয়েছে ডি, এখানে বসে আছে এ, এখানে বসে আছে বি, এখানে বসে আছে সি। তো আমি কি করতে পারি, এ থেকে ডি নিলাম, বি থেকে ডি নিলাম, আর সি থেকে ডি নিলাম। তাহলে কতগুলো ভ্যালু পেলাম, এডি ভেক্টর, বিডি ভেক্টর, সিডি ভেক্টর। এই তিনটে ভেক্টরের জন্য তৈরি হওয়া ভলিউমটা 0 হতে হবে। এডি ভেক্টর মিন্স আমাদের এর ভ্যালুটা আর এর ভ্যালুটা মাইনাস হয়ে যাবে। তো কে -1 i ক্যাপ প্লাস 2 j ক্যাপ প্লাস 2 k ক্যাপ, এডি ভেক্টর কমপ্লিটেড। নেক্সট বিডি ভেক্টর কে +1 i ক্যাপ প্লাস 2 -3 j ক্যাপ প্লাস 5 -4 k cap, last one is cd vector, cd vector k -1 i cap plus 0 j cap plus 4 k cap। और এদের ভলিউম কি হতে হবে, 0 হতে হবে। তো ভলিউম 0 মিন্স k -1, এই যে টার্মটা আছে k -1 2 k +1 -1 1 5 -4 কত হবে, 1 হবে। k -1 নিচে, তারপর কি আছে 0 0 4, কে। তো k -1 -4 প্লাস -2 4 k +1 k -1 plus 2 equal to minus plus k -1 equal to 0, মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে, -1 আর একটা মিডিলের মাইনাস থাকে। তো এটাকে আমরা একটু সিম্পলিফাই করব। সিম্পলিফাই করে কি আসছে, -4k +4 -8k, এখানে কি আসছে k +4 k +1 আর এদিকে k -1, তাহলে ভিতরে কত আসছে 2 × 3k +4 +1 3k +5 প্লাস 2k -2 equal to 0, আর এখান দিয়ে 2 × 2 কত হয়ে যাচ্ছে, -4k +4 -6k -10 প্লাস 2k -2 equal to 0। তো এটাকে আমি যদি সলভ করি, -4k -6k +2k, তো -4k -8k 4 আর এটা হচ্ছে 10 -6 -2 -8 equal to 0, তো k equal to -1। তো k এর ভ্যালু চেয়েছে অপশান এ কারেক্ট, k equal to -1। নোট করে নাও। 2013 এই চ্যাপ্টারটা বোঝার সময় আমি অনেকবার বলেছিলাম যে ডিরেকশন ভেক্টর বলে একটা ভেক্টর আছে। ডিরেকশন ভেক্টর মানেই কোসাইন ভেক্টর। ওখানে আমরা কি দিয়েছিলাম, এ ভেক্টর, এখানে কি আছে 3i ক্যাপ -6j ক্যাপ প্লাস 2k ক্যাপ। তো এক্স অ্যাক্সিসের সঙ্গে অ্যাঙ্গেল মানে কস আলফা, কস আলফা মানে কি বলেছিলাম, এক্স মানে এই যে টার্মটা এক্স বা r1, তো r1 ডিভাইডেড বাই টোটাল r1 এর ভ্যালু কত আছে, 3 আছে। টোটাল r এর ভ্যালু কত হবে, √3² + 6² +
2 স্কোয়ার, 3 স্কোয়ার প্লাস এটা কি আছে 3 স্কোয়ার প্লাস 6 স্কোয়ার প্লাস 2 স্কোয়ার, তো রুট ওভার অফ 9 প্লাস 36 প্লাস 4, তো এটা 49 মানে 7, উপরে আছে কত 3, তো 3/7, তো আলফা ইকুয়াল টু কস ইনভার্স, এখানে সব ইনভার্স হবে এক একটা করে, ইনভার্স ইনভার্স ইনভার্স, তো কস ইনভার্স 3/7, তো অপশন এ ইজ কারেক্ট অপশন। নোট করে নাও। কোশ্চেন 9, প্রজেকশনস ভেক্টরস অফ এ অন দ্য বি ভেক্টর, যার উপর প্রজেকশন হয় সে নিচে পড়ে থাকে পাগলেট, ইয়ে যার উপরই হবে সে নিচে দাবা পড়ে থাকবে, তো বি ভেক্টর নিচে আছে আর উপরে কে হবে, উপরে ওদের এ আর ডট ডট প্রোডাক্ট এ ডট বি ডিভাইডেড বাই ম্যাগনিটিউড অফ বি, দিস ইজ প্রজেকশনস অফ ভেক্টর। এবার প্রজেকশনস অফ ভেক্টর এ অন দ্য ভেক্টর, তার মানে এটা বার করলে হয়ে যাবে এ ডট বি মিনস I cap minus 2j cap plus k cap dot 4 I cap minus 4j cap plus 7k cap divided by root overs of b এর ভ্যালু 4 স্কোয়ার প্লাস 4 স্কোয়ার প্লাস 7 স্কোয়ার, উপরে কত আসছে 4 প্লাস মাল্টিপ্লিকেশন হচ্ছে কার সঙ্গে, এদের কোএফিসিয়েন্টের সঙ্গে, 4 প্লাস -2 -4, 8 প্লাস 7 ডিভাইডেড বাই রুট ওভার অফ 16 প্লাস 16 প্লাস 49, তো 8 8 16 16 8 8 16 16 and 19 divided by 9, তো অপশন এ ইজ কারেক্ট। প্রজেকশন ভেক্টর, প্রজেকশন অন অফ ভেক্টর এ অন দ্য ভেক্টর বি, এটা আমরা অনেকবার বুঝিয়েছিলাম আগের লেকচারে, বি ভেক্টর তো এখানে দেখিয়ে দিচ্ছি, বি ভেক্টর এটা হচ্ছে এ ভেক্টর, এটা হচ্ছে থিটা, তা এ ভেক্টরের প্রজেকশন মানে উপর থেকে লাইট ফেলে দিলে ওর শ্যাডোটা যেটা হয় সেটাই তো প্রজেকশন, এটাই হচ্ছে প্রজেকশন, এই প্রজেকশনের ভ্যালু কত এ কস থিটা, তো ম্যাগনিটিউড অফ এ কস থিটার ভ্যালু আমরা কি লিখি এ ডট বি ডিভাইডেড বাই এ ইন্টু বি, এবার এই দুটোকে কেটে দেই, তাহলে কি আসে এ ভেক্টর ডট বি ভেক্টর ডিভাইডেড বাই ম্যাগনিটিউড অফ বি, বোঝা গেছে, সিম্পল এটা। এবার যদি প্রজেকশন ভেক্টরের প্রজেকশন তো এটা, এর যদি ভেক্টর বলে প্রজেকশন ভেক্টর বলে, তো তার সঙ্গে আমি বলেছিলাম এর সঙ্গে বি ক্যাপ মাল্টিপ্লিকেশন করে দিতে হবে, যদি প্রজেকশন ভেক্টর বলে, মানে এই কোশ্চেনে শুধু প্রজেকশন চেয়েছে, প্রজেকশন ভেক্টর হলে বি ক্যাপ মাল্টিপ্লিকেশন হয়ে যাবে, কারণ এটা বি বরাবরই চলে এসছে প্রজেকশনটা, নোট করে নাও। Question number 10, let a vector equal to I cap plus 2j cap minus 5k cap, b vector, c vector, a b c তিনটে দিয়ে দিচ্ছে, where I j k denotes the unit vector in 3D, 2012 question, value of a cross b dot c, খুব সোজা, প্রথমে আমরা কি করব a cross b বার করে নেব, a cross b কি করে বার করে, একটা এরকম দুটো মডুলাস ডিটারমিনেটের মতো একটা সাইন দেয়, তারপরে এখানে I j k দিয়ে দেয়, আর কি আছে, তারপরে ভ্যালু পুট করে দেবো, এর ভ্যালু কত আছে 1 2 -5, বি এর ভ্যালু কত আছে 1 1 2, তাহলে এখান থেকে কী হলো আই ক্যাপ ইকুয়াল টু 4 মাইনাস প্লাস 5 মাইনাস জে ক্যাপ 2 প্লাস 5 কে ক্যাপ 1 -2, এখানে 9 আই ক্যাপ প্লাস -7 জে ক্যাপ মাইনাস কে ক্যাপ, তো এবার এ ক্রস বি তার সঙ্গে কে আছে ডট অফ সি ভেক্টর, এ ক্রস বি মিন্স 9 আই ক্যাপ -7 জে ক্যাপ মাইনাস কে ক্যাপ, এর সঙ্গে ডট প্রোডাক্ট কে আছে আই ক্যাপ প্লাস 4 জে ক্যাপ মাইনাস 19 কে ক্যাপ, তো ডট প্রোডাক্ট মিন্স 9 এর সঙ্গে 1, 9 ইন্টু 1 -7 ইন্টু 4 -1 ইন্টু -19 -19 प्लस 19 इक्वल टू 0, तो ऑप्शन बी करेक्ट, 0 आंसर। ओके নোট कर लो। কোশ্চেন নাম্বার 11 2012 এখানে কী দেওয়া আছে, এটা একটু মডিফাই করতে হবে, এটা 2k ক্যাপ হবে,
তো ফার্স্ট টাইমে আমরা কী করবো, a মাইনাস টু বি ভেক্টর বার করবো। এটা সবাই জানে কীভাবে বার করতে হয়, a ভেক্টরের ভ্যালু লিখতে হবে। তো 2i cap প্লাস 3j cap প্লাস মাইনাস 2k cap মাইনাস 2b ভেক্টর, 2 মাল্টিপ্লিকেশন ডাইরেক্ট করে দেবো আগের থেকে। তা 2i cap মাইনাস 6j cap মাইনাস 2k cap। তো এবার কি হচ্ছে, 2i cap 0i cap 3j cap 6j cap মাইনাস 3j cap মাইনাস 2k cap মাইনাস 2k cap মাইনাস 4k cap। তো এর সঙ্গে আমাদের কি করতে হবে, সি ভেক্টরের ডট প্রোডাক্ট করে দিতে হবে, ওখানে ডট আছে। তো সি ভেক্টর ডট এ ভেক্টর মাইনাস 2b ভেক্টর, আমি সি ভেক্টরটা আগে লিখে দিই। সি ভেক্টর ভ্যালু 3i cap প্লাস j cap মাইনাস k cap, এর সঙ্গে কি আছে 0i cap মাইনাস 3j cap মাইনাস 4k cap। তো জিরোর সঙ্গে কিছু মাল্টিপ্লিকেশন হলে 0 প্লাস 1 মাইনাস 3, এর সঙ্গে মাল্টিপ্লিকেশন হবে মাইনাস 3। তো এখানে কত হবে মাইনাস 3 মাইনাস 1 এর সঙ্গে প্লাস 4 হয়ে যাবে। তো অ্যান্সার কত হবে প্লাস 1। তো অপশন এ ইজ কারেক্ট, নোট করে নাও। কোশ্চেন নাম্বার 12 খুব ভালো কোশ্চেন দিয়েছিল, দ্য কার্টেশিয়ান ইকুয়েশন অফ দ্য প্লেন থ্রু দ্য পয়েন্ট। প্লেনের ইকুয়েশন চেয়েছিল, প্লেনের ইকুয়েশন চেয়েছিল। এবার ওই একটা পয়েন্ট দিয়ে দিয়েছে 3, 5, 3, আর এটা একটা নর্মাল ভেক্টর দিয়ে দিয়েছে। আমরা কি করব, একটা প্লেন ড্র করব। এই কোশ্চেনটা দেখে মনে হতে পারে আউট অফ সিলেবাস, বাট এটা একটুখানি ভেক্টরে অ্যাপ্লিকেশন 3Dর কোশ্চেন। তো আমাদের একটা পয়েন্ট দিয়েছে, আমরা বেসিক ধরে করব, ধরে নাও আমরা কিচ্ছু জানি না 3Dর। আমরা একটা পয়েন্ট নিলাম 2, 5, 3, কোনো চাপ নেই, নলেজ নেই, কোনো অসুবিধা নেই, পুরো বেস থেকে শুরু করব, পুরো বুঝবে একদম 100%। 2, 5, 3 বলে একটা পয়েন্ট ধরে নিলাম, যেটা একটা প্লেনে আছে। এবার আর একটা আমি এই প্লেনটারই তো আমাদের ইকুয়েশন বার করতে হবে, তাহলে এই প্লেনের ইকুয়েশন বার করতে গেলে আর একটা পয়েন্ট নিয়ে নিলাম এক্স ওয়াই জেড, যেটা হচ্ছে লোকাস বা ভ্যারিয়েবল পয়েন্ট। এই লোকাস থেকে আমি একটা পারপেন্ডিকুলার ভেক্টর টানলাম, সেই পারপেন্ডিকুলার ভেক্টরটা হচ্ছে নর্মাল ভেক্টর। এই পয়েন্টের নাম দিয়ে দিলাম এ, এই পয়েন্টের নাম দিয়ে দিলাম বি। তাহলে এই দুটোকে অ্যাড করে দিলাম। তাহলে এ বি ভেক্টর কত হলো, এ বি ভেক্টর হয়ে গেল এক্স মাইনাস 2i cap প্লাস y মাইনাস 5j cap প্লাস z মাইনাস 3k cap। আর একটা ভেক্টর আছে এন ভেক্টর, এন ভেক্টরের ভ্যালু কত 3i cap প্লাস 2j cap মাইনাস 7k cap। তো এই যে দুটো ভেক্টর আছে, এবার এই যে নর্মাল ভেক্টরটা সেটা কি হয়, এই নর্মাল ভেক্টর কী হবে, প্লেনের সঙ্গে পারপেন্ডিকুলার। তাহলে এ বি ভেক্টর আর নর্মাল ভেক্টরের মধ্যে অ্যাঙ্গেল কত 90 ডিগ্রি। তো ডট প্রোডাক্ট করে দিলে ডট প্রোডাক্ট কস 90-র ভ্যালু কত হয় 0 হয়, গোল্লা 0 দিয়ে দাও। এ বি ভেক্টর ডট এন ভেক্টর ইকুয়াল টু 0। তো এ বি ভেক্টরের ভ্যালু কত এক্স মাইনাস 2, ডট প্রোডাক্ট আমরা ডাইরেক্ট করে নিচ্ছি, এর সঙ্গে মাল্টিপ্লিকেশন, এর সঙ্গে 2 এর মাল্টিপ্লিকেশন, তো এক্স মাইনাস 2 এর সঙ্গে 3 মাল্টিপ্লিকেশন প্লাস ওয়াই মাইনাস 5 এর সঙ্গে 2 এর মাল্টিপ্লিকেশন, আর মাইনাস 7 এর সঙ্গে জেড মাইনাস 3 মাল্টিপ্লিকেশন। এর ভ্যালু কত হবে 0-র ইকুয়াল হবে। এখান থেকে কত পাওয়া যাচ্ছে 3x পাওয়া যাচ্ছে, মাইনাস 6 পাওয়া যাচ্ছে, প্লাস 2y পাওয়া যাচ্ছে, মাইনাস 10 পাওয়া যাচ্ছে, মাইনাস 7z পাওয়া যাচ্ছে, আর এটা 7 আর 3 21 হয়ে যাচ্ছে, প্লাস 21। তো আমি 3x এখান থেকে কী লেখা যায় 3x প্লাস 2y মাইনাস 7z, 3x প্লাস 2y মাইনাস 7z ইকুয়াল টু মাইনাস 16 প্লাস 21, তার মানে কি 5 মাইনাস 5। এটা হচ্ছে ইকুয়েশন অফ প্লেন, ইকুয়েশন অফ প্লেন অপশন এ এর সঙ্গে ম্যাচ করছে, পারফেক্টলি ম্যাচ করছে। নোট করে নাও, ভালো কোশ্চেন। এবার আমরা নেক্সট কোশ্চেন যাবো, একদম আমরা শেষের দিকে চলে এসেছি। 2012 দ্য ওয়ার্ক বাই দ্য ফোর্স, এফ এর ভ্যালু দেওয়া আছে, মুভিং এ পার্টিকেল, একটা পার্টিকেল আছে, এই পার্টিকেলটাকে মুভ করেছি, এই পয়েন্টের ভ্যালু 3, 4, 5, আর এর নাম হচ্ছে এ। বি পয়েন্টের ভ্যালু হচ্ছে 1, 2, 3, কত ফোর্স দিতে হয়েছে, ফোর্স ইকুয়াল টু সামথিং। তো আমরা জানি ওয়ার্ক ডান ইকুয়াল টু ফোর্স ইন্টু ডট প্রোডাক্ট অফ ডিসপ্লেসমেন্ট। এবার ডিসপ্লেসমেন্ট কে আছে ফাইনাল পজিশন মাইনাস ইনিশিয়াল পজিশন, আর বি মাইনাস আর এ। আর এ ভেক্টর কত দেওয়া আছে, এ ভেক্টর আমি পুট করলাম না, নেক্সট লাইনে পুট করব 2i cap মাইনাস 3j cap প্লাস 2k cap। আরবি ভেক্টর ভ্যালু কত আছে, আরবি ভেক্টরের ভ্যালু আছে
आई कैप प्लस 2j कैप प्लस 3k कैप माइनस 3i कैप माइनस 4j कैप माइनस 5k कैप। बहुत बढ़िया। अभी এবার এটাকে আমরা আলাদা করে লিখলাম, এটাকে কত লিখবো, i মাইনাস 3i মাইনাস 2i 2j মাইনাস 4j মাইনাস 2j আর মাইনাস 5k আর এদিকে 3k আছে মাইনাস 2k আর এখানে আছে কত 2i ক্যাপ মাইনাস 3j ক্যাপ প্লাস 2k ক্যাপ। এদের মধ্যে কি আছে, ডট আছে, তাহলে ডট যদি থাকে তাহলে আমি কি লিখতে পারি, 2 এর সঙ্গে মাল্টিপ্লিকেশন মাইনাস 2 মাইনাস 4 মাইনাস 3 এর সঙ্গে মাইনাস 2 প্লাস 6 আর এদিকে 2 এর সঙ্গে মাইনাস 2 মাইনাস 4, তো এটা হচ্ছে 2 মাইনাস 6 কত হচ্ছে 2 মাইনাস 4 মাইনাস 2। অপশন ডি কারেক্ট। 2 minus 4 plus 6 minus 4 2 minus 4 minus 2 perfect answer। ফাইনালি আমরা 2021 এ কোশ্চেন করব, খুবই ইজি কোশ্চেন এসছে। i j k আর ইউনিট ভেক্টরস অ্যালং দ্য পজিটিভ ডিরেকশন এক্স ওয়াই জেড, এক্স বরাবর আই ক্যাপ দিয়েছে, তার মানে এক্স অ্যাক্সিস ওয়াই অ্যাক্সিস জেড অ্যাক্সিস মিউচুয়ালি পারপেন্ডিকুলার, তো i j k, তো উই নো দ্যাট অপশন এ। এবার যদি অপশন এটা কারেক্ট হতো তাহলে কি হতো, i ডট জে প্লাস আই ডট কে। এবার ডট প্রোডাক্ট কত আছে, 90 ডিগ্রি অ্যাঙ্গেল হবে, আই আর জের মধ্যে এখানেও 90 ডিগ্রি অ্যাঙ্গেল হবে, cos 90 এখানেও cos 90, তো এটা কত হবে 0 প্লাস 0 আসবে, তো 0, তার মানে এটা কি ট্রু, আর চেয়েছে কি নট ট্রু, অপশন বি। বিটা হচ্ছে অ্যান্সার, তার জন্য বিটা আমরা লাস্টে চেক করবো, অপশন সি আই ক্রস জে ক্রস কে। এবার জাস্ট একটা দেখলেই হবে, সামেশন বাকিগুলো রয়েছে অল্টারনেটিভ অর্ডারে, তো জে ক্রস কে যদি করি, আমি যদি জে ক্রস কে করি তাহলে কি দেবে, আই দেবে, তো আই ক্রস আই কত হবে, আই ভেক্টর সাইন 0 ডিগ্রি, ক্রস প্রোডাক্ট আছে তার মানে 0 ডিগ্রি, তার মানে অ্যান্সার কত আসবে 0, তার মানে এটাও ট্রু। ডিটাকে যদি আমরা ফ্রেশলি দেখি, ডিটা অ্যাকচুয়ালি কি, আই ক্রস জে প্লাস কে প্লাস জে ক্রস কে প্লাস আই প্লাস কে ক্রস আই প্লাস জে, এই সামেশন মিনস এটাই অপশন ডিতে। তো আমি এখান থেকে লিখতে পারি আই ক্রস জে প্লাস আই ক্রস কে প্লাস জে ক্রস কে প্লাস জে ক্রস আই প্লাস কে ক্রস আই প্লাস কে ক্রস জে। তো আই ক্রস জেতে প্লাস কে, আই ক্রস কেতে माइनस जे क्रॉस के ते प्लस आई, जे क्रॉस आई ते जे क्रॉस आई क्रॉस जे माइनस के क्रॉस आई ते प्लस आई, के क्रॉस जे ते माइनस आई। छटा हर कथा, एकटा दुटो तीनटे चारटे पाँचटा छटा, के क्रॉस आईते के क्रॉस आई थे माइनस जे, के क्रॉस आई जे के आई, के क्रॉस आई थे प्लस जे और के क्रॉस जे थे माइनस आई। এটা কিছুই না, এটা একটা সার্কেল ড্র কর, এটা সার্কেল ড্র করো, ये आई ये जे ये के, तो आई क्रॉस जे प्लस के, जे क्रॉस के प्लस आई, जे क्रॉस आई, এবার আই ক্রস কে এলেই তো আমাকে উল্টো ঘুরতে হচ্ছে, এটা তো এইভাবে যাচ্ছে উল্টো ঘুরতে আসছে, আই জেতে কে হয়, কে আই এ জে হয়, বাট আই কেতে কী হবে মাইনাস জে কেতে কী হবে, জে কেতে প্লাস আই, জে ক্রস আই তো উল্টো ঘুরতে হচ্ছে তো মাইনাস কে, আর কে ক্রস আই প্লাস জে, আর কে ক্রস জেতে আবার উল্টো ঘুরতে হচ্ছে মাইনাস আই, তো ফাইনালি এটা কত 0, বাট অপশন এটাও ট্রু,
তো অপশন বি কত আছে, অপশন বিতে আই ডট জে ক্রস কে। তো জে ক্রস কে যদি আমি করি তাহলে এখান থেকে কি আসবে, আই আসবে। তো আই ডট আই অ্যাঙ্গেল কত, cos 0 ডিগ্রি, তার মানে এটা 1 ইন্টু 1, তার মানে 1 এলো। একটা যদি 1 আসে পরপর বাকিগুলো 1 আসবে, তো এটা বি অপশনটা নট ইকুয়াল টু 0, তো এটা ফলস। তো আমার কারেক্ট অ্যান্সার কত, কারেক্ট অ্যান্সার অপশন বি, অপশন বি ইজ এ কারেক্ট অ্যান্সার। 2021 ফ্রেশ জলজান্ত কোশ্চেন সলভ হয়ে গেল। নেক্সট কোশ্চেন নাম্বার 15, 2021-এর এটা সবচেয়ে ভেক্টরের রেসপেক্টিভলি টাফেস্ট কোশ্চেন ছিল। ওভারঅলও টাফেস্ট কোশ্চেন, কারণ এখানে টাইম লাগবে, ক্যালকুলেশন মিস্টেক হওয়ার প্রচণ্ড চান্স আছে। তো আমরা ফার্স্ট শুরু করি দিয়ে কী বলছে, পয়েন্ট ডি ই এফ ডিভাইডস বিসি সি এ বি অফ ট্রায়াঙ্গেল এ বি সি। একটা ট্রায়াঙ্গেল আছে এ বি সি। তো এই এবিসি ট্রায়াঙ্গেলের বিসিকে ডি পয়েন্ট একটা রেশিওতে কাট করেছে, সেই রেশিওটা হচ্ছে 1:4 ডি পয়েন্ট। আর একটা পয়েন্ট আছে ই পয়েন্ট, সেই ই পয়েন্টটাকে 3:2তে কাট করেছে। আর একটা পয়েন্ট আছে এফ পয়েন্ট, যেটা 3:7-এ কাট করেছে রেসপেক্টিভলি। তো রেসপেক্টিভলি কাট করেছে বলে আমরা এইভাবে নিলাম, এইভাবে 1:4, 3:2, 3:7। আর একটা পয়েন্ট আছে কে, যেটা ডিভাইডস করেছে এ বিকে ইন দ্য রেশিও 1:3, মানে এখানে কোথাও একটা কে হতেই পারে, যেখানে এটা 1, এটা হচ্ছে 1 আর এটা হচ্ছে 3, এটা কে এর জন্য। তো তারপরে একটা কন্ডিশন দিয়েছে যে R1 ইকুয়াল টু এডি প্লাস বি প্লাস সি এফ, R2 ইকুয়াল টু সি কে ক্যাপ। তো আমি যখনই R1 ভেক্টর দিকে একবার একটু মন দিয়ে তাকাচ্ছি, তখন R1 ভেক্টর আমাকে বলছে যে ভাই আমাকে এরকম লেখ, ডি ভেক্টর মাইনাস এ ভেক্টর প্লাস ই ভেক্টর মাইনাস বি ভেক্টর, এগুলো তো সব পজিশন ভেক্টর, এফ ভেক্টর মাইনাস সি ভেক্টর। তো যখনই আমি এটা কোশ্চেনটা সলভ করতে যাচ্ছি, তখনই আমি বুঝতে পারছি এইগুলোকে কিছু না কিছু নিতে হবে। তো লেট a vector, b vector, c vector, let small a, small b, small c is a are a position vectors of a b c। তার মানে এর পজিশন ভেক্টর বি ভেক্টর, এর পজিশন ভেক্টর সি ভেক্টর, এর পজিশন ভেক্টর এ ভেক্টর, তাই না? এবার করা যায় কি, এবার কি করা যায়, এবার প্রত্যেকটা পয়েন্টের ভেক্টর পজিশন ভেক্টর আমাকে দরকার হবে, কারণ এখানে ডি ভেক্টরটা দরকার হচ্ছে। তো ডি ভেক্টরটাকে আমি কি লিখব, আমরা যখন চ্যাপ্টার পড়েছিলাম তখন বলেছিলাম এই 1টা এর সঙ্গে মাল্টিপ্লিকেশন হবে। তো 1 ইন্টু সি ভেক্টর প্লাস 4 ইন্টু বি ভেক্টর ডিভাইডেড বাই 1 প্লাস 4, 5। ডি এর পর ই ভেক্টর, ই ভেক্টরের ভ্যালু কত নেব, 3 ইন্টু এ ভেক্টর প্লাস 2 ইন্টু সি ভেক্টর ডিভাইডেড বাই 5, 3 ইন্টু এ ভেক্টর 2 ইন্টু সি ভেক্টর, তারপরে 7 ইন্টু এ ভেক্টর 3 ইন্টু বি ভেক্টর। এটা করলে আমি কি পেয়ে যাব, এফ ভেক্টর পেয়ে যাব। এফ ভেক্টর ইকুয়াল টু 7 ইন্টু এ ভেক্টর প্লাস 3 ইন্টু বি ভেক্টর ডিভাইডেড বাই 7 প্লাস 3, 10। আর একটা ভেক্টর পড়ে থাকবে, সেটা হচ্ছে কে ভেক্টর। কে ভেক্টর আমি কি করব, 1 এর সঙ্গে এর মাল্টিপ্লিকেশন আর 3 এর সঙ্গে ওর মাল্টিপ্লিকেশন, 1 ইন্টু ভি ভেক্টর প্লাস 3 ইন্টু এ ভেক্টর ডিভাইডেড বাই 1 প্লাস 3। তো ডি ভেক্টরের ভ্যালু কত আছে, সি ভেক্টর প্লাস 4বি ভেক্টর ডিভাইডেড বাই 5 মাইনাস এ ভেক্টর প্লাস ই ভেক্টরের ভ্যালু 3 এ ভেক্টর প্লাস 2 সি ভেক্টর ডিভাইডেড বাই 5 মাইনাস বি ভেক্টর প্লাস এফ ভেক্টর 7 এ ভেক্টর প্লাস 3বি ভেক্টর ডিভাইডেড বাই 10 মাইনাস সি ভেক্টর। এবার আমরা কি নেব, এলসিএম নেব। এলসিএম যখনই নেব, একটা নিচে 10 চলে আসছে আর উপরে কি আসছে 2সি ভেক্টর, ওকে 2 মাল্টিপ্লিকেশন প্লাস 8বি ভেক্টর মাইনাস 10এ ভেক্টর, আর এখানে 5 আর 2 থাকবে প্লাস 6এ ভেক্টর প্লাস 4সি ভেক্টর মাইনাস 10বি ভেক্টর প্লাস 7এ ভেক্টর
প্লাস 3b ভেক্টর মাইনাস 10c ভেক্টর। তো আমি যদি টার্মগুলোকে দেখি, নিচে 10 আছে, উপরে কে আছে, উপরে আছে 2c প্লাস 4c, 6c মাইনাস 10c, 6c মাইনাস 10c মাইনাস 4c ভেক্টর, 2c প্লাস 4c, 6c মাইনাস 10c মাইনাস 4c ভেক্টর, 8b মাইনাস 10b মাইনাস 2b প্লাস 3b প্লাস b ভেক্টর, মাইনাস 10a ভেক্টর প্লাস 6a ভেক্টর মাইনাস 4a ভেক্টর প্লাস 7a ভেক্টর মাইনাস 4 প্লাস মাইনাস 4 প্লাস 7, তো প্লাস 3a ভেক্টর। তো এটাকে আমি লিখতে পারি 3a ভেক্টর প্লাস b ভেক্টর মাইনাস 4c ভেক্টর ডিভাইডেড বাই 10। আর r2 ইকুয়াল টু কে ক্যাপ মাইনাস কে ভেক্টর মাইনাস সি ভেক্টর। কে ভেক্টরের ভ্যালু কত, বি ভেক্টর প্লাস 3a ভেক্টর ডিভাইডেড বাই 4 মাইনাস সি ভেক্টর। তো বি ভেক্টর মাইনাস প্লাস 3a ভেক্টর মাইনাস 4c ভেক্টর ডিভাইডেড বাই 4, এটা আর এটা ম্যাচ করছে। তো আমরা কি লিখতে পারি, এখান থেকে লেখা যায় 3a ভেক্টর প্লাস বি ভেক্টর মাইনাস 4c ভেক্টর ইকুয়াল টু 4 ইন্টু r2 ভেক্টর। তো এই ভ্যালুটার জায়গায় 4r2 বসিয়ে দেবো, তাহলে নিচে 10 আছে, তো 2/10 এখানে হচ্ছে r1। তো ফাইনালি আমরা কি পেলাম, ফাইনালি আমরা পেলাম যে r1 ইকুয়াল টু 2/5 ইন্টু r2। তো 5r1 ইকুয়াল টু 2r2, তো অপশন বি কারেক্ট। ওকে, তো 2021-এর কোশ্চেন সলভ হয়ে গেল। তো অনেকগুলো জিলেটের ভিডিও আমরা অলরেডি দিয়ে দিয়েছি প্লে লিস্টে জিলেটের।